আমি রহমান রব তোমাকে দুইটা নিয়ামত দিলাম। এক নম্বর নিয়ামত তোমাকে কোরআন দিয়েছি, দুই নম্বর নিয়ামত তোমাকে সৃষ্টি করেছি, এইটা একটা বড় নিয়ামত। আর আমি আল্লাহ সৃষ্টি করার পরে তোকে অনন্য বানাইছি, কারণ আমি আল্লাহ তোকে কথা বলার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ভালো করে আগে ভূমিকাটা বুঝে নেন। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, ভালো করে একটু লক্ষ্য করে দেখো, তোমার মাথার উপরে টিউবলাইট দেখতে পাও, এই জায়গায় কাপড় দেখতে পাও, তোমার মাথার টুপিটাতে হাত দিয়ে কাপড় দিয়ে বানানো, পায়ের নিচে যেইটা দিয়ে বসছো এইটা খ্যার, এই যে বাঁশ দেখতে পাচ্ছ এই বাঁশ, তোমার আশপাশে তুমি যা কিছু দেখতে পাও বেশি চিন্তা করতে হবে না, মোবাইলটা হাতে নাও। পৃথিবীর যত ধরনের খনিজ দ্রব্য আছে তার অধিকাংশ এই মোবাইল বানানোর জন্য লেগে গেছে। লোহা আছে, তামা আছে, দস্তা আছে, ম্যাঙ্গানিজ আছে, প্লাস্টিক আছে, কাঁচ আছে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দুনিয়ার মানুষ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি আল্লাহর তাসবিহ করে। তোমার মাথায় ধরুক বা না ধরুক, কিন্তু আল্লাহ জানেন প্রত্যেকের তাসবিহ কেমন, প্রত্যেকের তাসবিহ আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা জিনিস তুমি মৃত বলো জীবিত বলো তাতে কিছু যায় আসে না, প্রত্যেকটা কিছু আল্লাহর তাসবিহ করে। তবে বান্দা জেনে রাখো, এই তাসবিহটা আল্লাহ বোঝেন, কিন্তু এক্সেপশনাল মানুষ, ওই মানুষকে আল্লাহ জবান দিয়েছেন। ওই জবান দেওয়ার কারণে একজন মানুষ তাসবিহ করলে পাশের মানুষও তাসবিহ বোঝে, আবার মানুষের তাসবিহ ফেরেশতাও বোঝে, আবার মানুষের তাসবিহটা আল্লাহ বোঝেন, আল্লাহর কথাটা আবার বান্দাও বোঝে। এই জবান দেওয়ার কারণে আল্লাহ সকল সৃষ্টির থেকে মানুষকে আলাদা করেছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ইমাম সাহেব ভুল করে ফেলছেন, আপনি কি করবেন তখন? আপনি তার ভুলটা বুঝতে পারছেন, ইমাম তিনি, কিন্তু আপনি সুবহানাল্লাহ বলে দিয়েছেন, তার মানে সে আল্লাহর তাসবিহরত সালাতে আছে, কিন্তু তাসবিহটা আল্লাহও শোনেন, ফেরেশতাও শোনে। আবার ভুল করার কারণে ওই মানুষটার ওই কথাটা অপর মানুষও শুনে, তার ভুলটাও মানুষ ধরাই দিতে পারে। এইটা মানুষের জবান দেওয়ার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে এক অনন্য সৃষ্টি। সুবহানাল্লাহ। মানুষ তার জবানের কারণে অনন্য। একবার আসরের নামাজ পড়ছি আমি এক মসজিদে, আসরের নামাজ পড়া অবস্থায় এখন নামাজ পড়াচ্ছে যেই লোক, খুব পিক আপে নামাজ শুরু করছে। প্রথমেই মনে করলাম তা আসরের নামাজ এত পিক আপ কেন? আসরের নামাজ তো ঠান্ডা, ভিতরে ভিতরে কেরাতের নামাজ। আল্লাহু আকবার বলে এমন তাকবীর দিয়ে দেখে শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসরের নামাজে কি কেরাত জোরে? না। পিছন থেকে দেখে এক মুরব্বি করছে, এই হুজুর শালা জোরে পড়িচ্ছ কেন? আমি শুনে নামাজের মধ্যে হাসে দিব মনে করে হাত ছেড়ে দিছি, কারণ নামাজের মধ্যে হাসলে তো নামাজও যাবে, অজুও যাবে। তা এখন পিছন থেকে মুরব্বি কি বলতেছে, এই হুজুর শালা জোরে পড়িচ্ছ কেন? এখন এই যে জবান আমাদের, এটা একটা অনন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন প্রিয় ভাইরা। তাহলে মানুষ তার জবানের কারণে এক্সেপশনাল, ঠিক না? আচ্ছা, একটা মানুষ কেমন করে কথা বলে কখনো ভেবে দেখেছেন? আমরা বগুড়ার লোক, চিন্তা করছি কোনো ব্যাপার হলো? ছোটবেলার থেকে প্রথমে মা মা, এরপরে পানিক মাম মাম বলতে বলতে আস্তে আস্তে বড় হয়, এই বলতে বলতেই কথা শিখে যায়। এটা 1-1.5 বছর অটোমেটিক হয়, তাই না? এত সহজ নয়। বিজ্ঞানীরা বলছেন যখন কেউ কথা বলতে চায় সর্বপ্রথম লাংস কাজ করা শুরু করে। লাংস গলার মধ্যে অক্সিজেন পাঠায়, অক্সিজেন পাঠানোর পরে গলার মধ্যে দুইটা লরেন্স আছে আমাদের, কম্পনাঙ্ক, ওই দুইটা লরেন্স এই শ্বাস দিয়ে টেস্ট করে যে এটা ঠিক আছে কিনা। এরপরে ব্রেনে সিগন্যাল চলে যায়, ব্রেন পুরো প্যাকেজটা রেডি করে জিওবা ঠোঁটে পাঠায়, জিওবা ঠোঁট, ব্রেন, লরেন্স, কণ্ঠ, এই বুক সবগুলো মিলায় যখন ব্রেনে আরেকটা সিগন্যাল ফিডব্যাক যায়, ইচ এন্ড এভরিথিং রেডি, ইউ ক্যান স্পিক, আপনি এখন বলতে পারেন। তারপরে মানুষ কথা বলে। এই অনবরত কথা বলার প্রক্রিয়াটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অনবরত অবিশ্বাস্যভাবে মানুষকে ডেলিভারি করার মতো যোগ্যতা দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল লাহু আইনাইন
ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, গভীর মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করবে? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দেখার জন্য দুইটা চোখ দেই নাই? চোখের কথা নাই বা বললাম, কিন্তু সব সময় মনে রাখবেন চোখের কৃতজ্ঞতা বিরাট কৃতজ্ঞতা। আপনাদের এলাকায় হোলা ব্যাং বিভিন্ন বর্ষালের সময় ব্যাং আছে, ব্যাং চিনেন আপনারা? আপনাদের বগুড়ায় ব্যাংকে কি বলে ভাই? ব্যাংই তো বলে নাকি? ব্যাং কেমনে দেখে জানেন নাকি? ব্যাং দেখে, বিজ্ঞানীরা দেখেছেন, একটা ব্যাং যখন বসার পরে সামনে দিকে এরকম করে তাকায়, পুরা দৃশ্যটা যতটুকু লাগবে দেখে নেওয়ার পরে যেই না সে লাফ দেয়, মাটি থেকে ওঠার সাথে সাথে তার দেখার যোগ্যতা শেষ হয়ে যায়। আগে যে রেকর্ড করে রাখছে সামনের জায়গাটা, ওইটুকু দেখে লাফ দেয়, আবার দেখে তারপরে যায়। এই যে বসলো আর উঠলো, উঠার মুহূর্ত তার দেখার আর ক্ষমতা নাই, এইটুকু তার আর নাই। কিন্তু একটা মানুষ যদি মোটরসাইকেল চালায় 120-30 কিলোমিটার বেগেও যায়, ওই যে মাইকেল শুমাকার রেসিং কারটা 150, 200, 300, 400 কিলোমিটার পর্যন্ত গতি বাড়ায় রওনা দিয়ে দেয়, ওই সময়টুকুতেও বান্দার জন্য এক মুহূর্ত চোখের দেখা মিস হয় না। এত পাওয়ারফুল যে চোখটা দিয়েছেন তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ সবার থেকে তোমার চোখটা আলাদা। আমি আল্লাহ বললাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোর জন্য দুইটা চোখ দিলাম। এরপর আল্লাহ বলছেন তোর জন্য দুইটা ঠোঁট, একটা জিহ্বা দিলাম। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোর এই জিহ্বা আর এই ঠোঁট দিলাম আর বললাম আমি তোকে হাদাইনাহুন নাজদাইন, নাজদাইনের দিকে তোকে হেদায়েত দিয়েছি। মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ব্যাখ্যা করছেন, গভীর মনোযোগে বুঝেন। একদল মুফাসসির যারা নজদবাসী তারা বলছেন ও দুনিয়ার মানুষ, নজদ মানে উঁচু স্থান। নজদ মানে কি? উঁচু স্থান। তারা বলছেন এই নজদ মানে জানো নাকি কি? এই নজদ হচ্ছে মায়ের বক্ষস্থিত তার স্তন দুইটা। কোন একটা সন্তান যখন পেটে আসে 6 মাসের পরের থেকে রব্বুল আলামিন তার জন্য মায়ের বুকে আস্তে আস্তে করে রক্তের প্রক্রিয়া শুরু করে দেন। মায়ের বুকটা তার খাবারের পরিণতিতে আস্তে আস্তে করে উঁচু হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মায়ের বক্ষের প্রত্যেকটা স্তনের নিপিলের মধ্যে 32টা করে ছিদ্র দিয়ে দেন। 2 স্তন মিলে 64টা ছিদ্র তার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বাচ্চাটাকে ভূমিষ্ঠ করেন, ভালো করে বোঝেন, ওই বাচ্চা গু চেনে না, ওই বাচ্চা প্রস্রাব চেনে না, ওই বাচ্চা দুনিয়ার কোনো অনুভূতি তার মধ্যে নাই, কিন্তু হওয়ার 5-7-10 মিনিটের পরে ওয়া ওয়া করে কাঁদতে শুরু করে দেয় আর মুখটা হা করে কি যেন খোঁজে, কি জানি খোঁজে। ওই বান্দারে কে শিখালো তারে হা করা লাগবে, কি খোঁজা লাগবে? সে তো পেটের মধ্যে মুখ দিয়ে খায়ও নাই। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন। মুফাসসিররা বলছেন ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন তার মায়ের স্তনের দিকে যেতে হবে, তার খেতে হবে, এই হেদায়েত আল্লাহ তাকে দিয়েছেন। আর দুনিয়ার মানুষ যখন ওই শিশু কেবলমাত্র যার বয়স 20টা মিনিট, 30টা মিনিট, আধা ঘন্টা, ওই বাচ্চাটা মায়ের বক্ষস্থিত দুধগুলা চুষে যখন খাবে, শাল দুধটা নিয়ে নিজের শরীরের জন্য টিকা নিয়ে নিবে, সে ওই টিকা নেওয়ার দুধটা যখন সে চুষতে চায়, আল্লাহ যদি এই দুইটা ঠোঁট আর জিহ্বা না দিতেন, দুনিয়ার কোনো মানুষ এইটা চুষে খেতে পারতো না। আমার আল্লাহ বান্দার মগজের মধ্যে এটা ঢুকায়া জিহ্বার ঠোঁট দিয়া মায়ের বুকের থেকে স্তন খাওয়ার মতো হেদায়েত আর জ্ঞান যিনি দিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা একবার ভেবে দেখ, কোরআন পড়ে সিজদা দেওয়া লাগবে না। এইটা বুঝলে অটোমেটিক আল্লাহর জন্য তোর মাথা সিজদায় পড়ে যাবে, ঠিক না? আরেকজন মুফাসসির ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। ও বান্দারে, আমি যে তোরে দুইটা ঠোঁট দিলাম আর একটা জিহ্বা দিলাম, কিচ্ছু লাগবে না। আমি আপনাদের কাছে এক্ষুনি পরীক্ষা দিচ্ছি, ঠোঁট দুইটা এরকম করে ধরেন, ধরার পরে আর বলেন তো আমার সোনার বাংলা হইসই হলো হি। কোনদিন খেয়াল করেন নাই? এবার জিহ্বাটা ধরেন, ঠোঁট দুইটা বাদ দিলাম, জিহ্বাটা টান দিয়ে ধরে
খেয়াল করেন নাই রব্বে কারীম আপনার জন্য কি নিয়ামত দিয়ে রাখছেন? আল্লাহ বলছেন তাকায় দেখ, আমি যে তোরে জিহ্বা দিলাম, দুইটা ঠোঁট দিলাম, এই দুইটা না থাকলে বান্দা, কম্বিনেশন না হলে বান্দা তুই কথা বলতে পারতি না, ঠিক না? তাহলে এই যে জিহ্বা, এই যে জবান, এই যে ঠোঁট, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহ বলছেন বান্দা আমি তোর রব আর রহমান, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোকে জবান দিয়েছি, অতএব জবান যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষে কথা থাকবে, ঠিক কি না?